नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। কালকে আমাদের আলোচনা শেষ হয়েছিল পুরো মঙ্গলক মঙ্গলক কি বলছেন যে কালকে আমাদের আর্যাষ্টাঙ্গিক মার্গ পুরো আলোচনা শেষ হয়েছিল। হ্যাঁ বান্তে শেষ হয়েছিল, বাট আমার একটা প্রশ্ন ছিল জানার জন্য। এটা মনে হয় আগের বার কোশ্চেন কিনা মনে পড়ছে না, ভুলে গেছি, বাট হয়তো বান্তে বুদ্ধের শিক্ষা আমরা জানি শীল সমাধি প্রজ্ঞা, তাই না? কিন্তু আর্যাষ্টাঙ্গিক মার্গ শুরু হলো প্রজ্ঞা শীল তারপর সমাধি। এইটার কারণ কি? প্রজ্ঞা শীল তারপর সমাধি। এটা তো এমনি ভালো করে সমাধান করতে তো আমরা পারি নাই, তবে এটা বলছিলাম যে আমার গুরুবান্তের লেখা ভাবনা কেন্দ্রের প্রায় চারিপাশেই একটা কথা লেখা ছিল, ধ্যান ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া ধ্যান হয় না। এই কথাটার প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম আপনাদের সঙ্গে। ধ্যান ছাড়া যেহেতু জ্ঞান হয় না, আবার যদি বলে যে কি জ্ঞান ছাড়া ধ্যান হয় না, এই কথাটাকে আপনি কিভাবে নিতে পারেন? প্রাথমিক কিছু জ্ঞান ছাড়া আপনি ধ্যান করতে পারবেন না। কেন ধ্যান করবেন? কেউ স্বার্থ ছাড়া, লাভ ছাড়া, কল্যাণ ছাড়া কেউ কোনো কিছু আমরা করি না। ওই লাভ, ধ্যানের লাভ, এটা দেখার মতো ওই রকমের প্রাজ্ঞতা, বিজ্ঞতা, জ্ঞান থাকলে তখনই তিনি ধ্যান করতে পারবেন। সবাই তো ধ্যান করতে পারে না, পারে কি? সবার দ্বারা তো ধ্যান করা সম্ভব হয় না। কার দ্বারা সম্ভব হয়? যিনি ওই মাপের জ্ঞানী হয়েছেন, ওই ব্যক্তিই ধ্যান করতে পেরেছেন। অতটুকু জ্ঞান না থাকলে ওনাকে ধ্যান করানো যায় না। আপনারা হয়তো বলতে পারেন, বলাজুরি বসাদি যে আমরা কতগুলো, এগুলোর কথা বলতে পারেন, ওদের তো নাই, তাও কেমনে ওরা করছে, ওইটা বলার সময় শেষ হয়ে গেছে মতে। ওটা তো আর বলার ব্যাপার নাই। মূল ধ্যানটা ওখানে বসে থাকলেই যে ধ্যান হবে এমন না। তবে এটাও ঠিক যে আমরা এটাও বলি যে এখানে চুপচাপ এই 10 দিন বসে থাকা, 7 দিন বসে থাকা, এটাকেও আমরা অনেক বড় চোখে দেখি। এটা বিশাল এক সংস্কার হয়, এবং যিনি বসেন তিনি অন্তত উপলব্ধি করেন। কয়েকদিন 2-3 দিন নিজের প্রতি খুব ক্রোধ হয়, রাগ হয়, বা যারা বসায় রাখছে তাদের প্রতি ক্রোধ হয়, রাগ হয়, কিন্তু 3-4 দিন পরে উনি যখন এই চক্ষু সংযত করার কারণে, দেহ আদি সংযত করার কারণে, বাক সংযত করার কারণে এমন একটা অনুভূতি তৈরি হয়,
সেটা অনন্য, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা ধ্যানের জ্ঞানের ওই পর্যায়ে না, ওই লেভেল না। এটা জাস্ট পঞ্চ ইন্দ্রিয়গুলো দমিত করার মাধ্যমে মনও দমিত হওয়া শুরু হয় অটোমেটিকভাবে। কারণ মন এগুলো থেকে রসদ না পাইলে, ইন্ধন না পাইলে মন, এখন যেমন আমরা সারাদিন চঞ্চলতার অবস্থা নিয়ে যেভাবে থাকি, আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে যেভাবে খুব চঞ্চল করে রাখি, ওই চঞ্চলতা সবগুলো মন রেকর্ড করে, মনেগুলোকে আবার রিমন্থন রিপ্লাই করে করে ভীষণভাবে অস্থির চঞ্চলতার মধ্যে দিয়ে সে কাটায় এবং খুবই ব্যস্ত এবং বিজিতম একটা সময় সে পার করতে গিয়ে খুব দারুণ অশান্তিতে সে বিরাজ করে। কিন্তু যখন আমরা বাহ্যিকভাবে এই পঞ্চ ইন্দ্রিয়কে যখন একটু দমিত করে ফেলি, তখন মানসিকভাবে একটা প্রশান্তি আমরা লাভ করি। এটা প্রাথমিক জ্ঞান। এই প্রাথমিক জ্ঞান ছাড়া ধ্যান করা যায় না, এবং ধ্যান ছাড়াও আবার জ্ঞান উৎপন্ন হয় না। ধ্যান বলতে যখন চিত্ত একনিবিষ্ট হয়, ধ্যানস্থ হয়, একাগ্র হয়, তখন আপনি প্রজ্ঞা দ্বারা নামরূপের সত্যতা নিরূপণ করার সুযোগ উৎপন্ন হয়। আর হইলেই আপনি যখন প্রজ্ঞা দ্বারা এটা নিরূপণ করবেন, অনিত্য দুঃখ অনাত্মা প্রকটিত হবে আপনার কাছে। আর যখন প্রকটিত হয় তখন এই জ্ঞান উৎপন্ন হলো। ওই জ্ঞান প্রাথমিক জ্ঞান, ওই প্রাথমিক জ্ঞানকে শুরু করে এটাতে আপনি পৌঁছতে পারেন। ঠিক একইভাবে যদি বিষয়টাকে কল্পনা করেন, শীল সংযত জীবনযাপন করার জন্যও অতটা বিজ্ঞতা প্রাজ্ঞতা দরকার আছে, এবং লোকীয় সম্যক দৃষ্টি, যেটা আমরা সাম্মাদিট্ঠি বলতেছি। সাম্মাদিট্ঠি লোকীয় অবস্থাটা আমরা ব্যক্ত করছি, কিন্তু লোকীয় অবস্থাটা পুরো সেই লোকোত্তর পর্যায়ের বা একদম খুব উচ্চ লেভেলের সম্যক দৃষ্টি বোঝানো না হইলেও, তথাপিও কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস না থাকলে, জন্মান্তর এবং আমার অতীতে জন্ম ছিল, ভবিষ্যতে আমার জন্ম হবে, এই বিশ্বাসটুকুও যদি তার কাছে না থাকে, তাহলে তাকে শীল পালন করানো সম্ভব না। এজন্যই প্রথমে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম তো আবার ইয়ার পর্যায়ে, শীলের কোনটা আছে যে সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, এই তিনটা হচ্ছে শীলের পর্যায়ে না? শীলের পর্যায়ে কি কি আছে? সমাধি কয়টা? সমাধির পর্যায়ে কয়টা? স্মৃতি, সম্যক, হ্যাঁ সরি আমার স্কুল বন্ধ ছিল। হ্যাঁ, সম্যক শীল হচ্ছে তিনটা, হ্যাঁ, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব তিনটা। আর সমাধিতে হচ্ছে প্রচেষ্টা, আপনার স্মৃতি, সমাধি। আর এখানে প্রজ্ঞাতে স্মৃতি, সমাধি, প্রজ্ঞাতে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, দুইটা। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। তাহলে এটাতে তো ক্লিয়ার হয়েছে না এমনি মোটামুটি আমাদের এই আলোচনাতে, কেন এগুলো আগে লাগবে? হ্যাঁ বলতে, এটা না থাকলে আপনি শীল পালন করাইতে কাউকে পারবেন না। হ্যাঁ, কোনো দেশীয় সূত্রে তারা পালন করতেছে, যে ওটা হচ্ছে যে তার দেশগত স্বভাব, এটা এক বিষয়। দেশগত স্বভাবে পালন করা এটা এক বিষয়, আন্তরিকভাবে শ্রদ্ধা প্রযুক্ত হয়ে পালন করা ওটা আরেক বিষয়। কিন্তু হ্যাঁ বলতে, দুটারই ফল আছে। এটার ফল আর শ্রদ্ধা প্রযুক্ত চিত্তে, জ্ঞান সমৃদ্ধ চিত্তে শীল পালন করার ফল ব্যবধান আছে, কিন্তু অবশ্যই অনেক ব্যবধান বলতে। যেমন আমরা এই দেশের মধ্যে আমরা প্রাণী হত্যা করতে হচ্ছে না বলে করতেছি না, এটা এক বিষয়। আর করার
প্রয়োজন আছে, তথাপিও আমি এটার ভয় ভৈরবতা দর্শন করে আমি এটা করি না, ওটা আরেক বিষয়। দুটার মধ্যে অনেক তফাৎ এবং ব্যবধান আছে। হ্যাঁ, হ্যাঁ বন্ধু। এটা আমি রক্ষণ করছি, আমি প্রযত্ন করে এটা পালন করার চেষ্টা করতেছি, এটা অনেক শক্তিশালী। ওটা হচ্ছে যে আমার এমনিই চলতেছে, নিয়মই এটা, এভাবেই চলা। হ্যাঁ, এটা আর এটা বেশ কম আছে, এটাই। তাহলে আপনার প্রজ্ঞা ছাড়া শীল পালন করাও দুষ্কর হয়ে যায়। ন্যূনতম এই সম্মুখ দৃষ্টি না থাকলে আপনি শীলও পালন করতে পারবেন না। প্রথমেই প্রজ্ঞা আসছে না, তারপরে আসছে কি শীল, তারপরে আসছে সমাধি। হ্যাঁ বন্ধু, মন্দনা মানতে মঙ্গল। তবে প্রজ্ঞাটা তো পুরোপুরি পালিত হচ্ছে শীল সমাধির পরে। না না বানতে, ও আপনি যেটা বলছেন ধ্যান ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া ধ্যান হয় না। তো যে একটা মানুষের যদি ন্যূনতম প্রজ্ঞা না থাকে, এমনি ধ্যানের আগের যে একটা প্রজ্ঞা থাকে না, ওই জ্ঞানটা ওই যে একদম নির্বাণের প্রজ্ঞা, ওইটা না, এমনি সাধারণ প্রজ্ঞাটা যদি না থাকে সে শীল পালন করবে না, না করবে না। এই জন্য এই যে আমরা সম্মুখ দৃষ্টির কথা যেটা বললাম আর কি, সম্মুখ দৃষ্টির প্রাথমিক স্টেপ কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন। এটাই একদম যুক্তিযুক্ত। যার প্রজ্ঞা নাই তা শীল পালন করবে মুখস্থ বিদ্যার মতো, হ্যাঁ, মনের মধ্যে না। আমরা করছি না আগে, এমনি লোক দেখানো করবে, আমরা তো করছি আগে। কিন্তু যারা নির্বাণের জন্য শীল পালন করবে তাদের তো প্রজ্ঞা থাকবে মিনিমাম। আমাদের আগের করা আর এখন করা বেশ সমস্যা না, এরকম আর কি। অবশ্যই। তবে আমরা আগে আমরা ছোটবেলায় যে শীলগুলো পালন করতাম, অনেক কিছু আসলে মনে করতাম শুধু রাতে ভাত না খাওয়াটাই শীল, ভাত না খাইতে পারলে মানে কিছু একটা জয় করে ফেলছি। কিন্তু আমরা যে ছোটবেলায় এগুলো একটু হলেও চেষ্টা করছি, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের উপকার করছে। এগুলো একদম অনেক এগুলো সংস্কার কোনো হয়েছে, সন্দেহ নাই, আমরা এটা ধরে রাখছি না। আমরা ছোট বাচ্চাকে যে হাত জোর করে বন্দনা করাই, ওর এটা সংস্কার হচ্ছে। হ্যাঁ, এই কুশল বিষয়ের সংস্কারগুলো আমরা যেভাবে সন্তান আদিকে দিয়ে থাকি, ও এটা কিন্তু ও তখন জ্ঞান হতো না বিষয়টা। হ্যাঁ, এটা মায়ের সঙ্গে সঙ্গে করা শুরু হয়েছে তার, এটা পরবর্তীতে তাকে অনেক দূরে নিয়ে যায়, অনেক ডেভেলপ করায়, অনেক উন্নতি করায়। শুধু সেই বন্দনা আদি অভ্যাসের মধ্যে পড়ে থাকলে সে কিন্তু আর এ থেকে বেশি কিছু জানবে না। এটা ক্রমিকভাবে তাকে বোঝানোর জন্য, জানানোর জন্য মা প্রত্যেকদিন, ও যত বুদ্ধি হবে জিজ্ঞেস করবে, এটা কেন করি, এটা কি, এটা কেমন, এ জিজ্ঞেস করবে। এগুলো না জানলে আমরা এগুলো বলতে পারবো না। আজকে একটা ইয়া করেছি, সম্বুদ্ধ গাথা, মানে সম্বুদ্ধের 9 গুণাবলী দিয়ে একটা গাথা সম্বলিত এটা করেছি, আপলোড করেছি। হ্যাঁ, এই কথাগুলো আমরা এই রিসেন্টলি পড়েছিলাম, আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে। আমি আগে প্রায় সময় আবৃত্তি করতাম, এটা করলেও অতটা ভালো লাগতো না। এখন কয়েকদিন আগে যে এটা পুরোপুরি আমরা এই সবিস্তারে 9 গুণ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছি, ওই আলোচনার কথাগুলো এই গাথাতে ফুটে উঠছে। এটা আজকে ইউটিউবে দিছি, এটা দেখবেন আপনারা পরে। তো আমার খুব ভালো লাগছে। আপনি বিহারে নাই? কি আপনি বাইরে নাকি বিহারে নাই? বিহারে আছে, বিহারে বসে সমাতে বসে চা করতেছে না। আচ্ছা ঠিক আছে। না বিহারে না, ওইদিকে এটা পয়েন্ট খেয়াল করেন, ওখানে লাইট জ্বলতেছে, তো আমি বলছি বাইরে কত অন্য কোনো বিহারে গেছেন কিনা। তাহলে আমরা সম্যক সমাধি পর্যন্ত আলোচনা করেছি। তবে এটা মান্থলি একবার আবার টাচ দেওয়া প্রত্যেকের পক্ষে উচিত, আমার পক্ষে এবং আপনাদের পক্ষে আমি মনে করছি এটা উচিত। আমরা এটা এভাবে একবার করে আমরা করব, আলোচনা করে যাব। এরকম বিশেষ কিছু বিষয়, যেমন সপ্তবুদ্ধাঙ্গ, যেমন আর্যষ্টাঙ্গিক মার্গের ব্যাপার, যেভাবে আচরণ করলে সপ্তবুদ্ধাঙ্গ আচরণ করলেও সেম, আবার ওটাও যদি আপনি সেমভাবে এভাবে করেন, ওটাও পরিপূর্ণভাবে আচরণ করলে আপনার নির্বাণ অধিগত হবে।
সব তো বুঝি অঙ্ক করতে গেলে বানতে আপনার একজন সময় মার্ক লাগবে, তো নাহলে হবে না। আছে তো সেখানে। হ্যাঁ সেটাই বলতেছি। হ্যাঁ আমরা কত পর্যন্ত ছিলাম বানতে? আমরা এখন হবে যে 204 নাম্বার পেজে আমরা এই পাসিকো পড়ছিলাম। তো এটা এটা বোঝা হয়েছিল কিনা মনে পড়তেছে না মানতে। ও আচ্ছা, হ্যাঁ মনে হয়েছে বোঝা হয়েছে, কিন্তু আমি বলছিলাম যে এই পাসিকো 100 দেখে যেটা বলছে সেটা না, আমার প্রশ্নটা মনে হয় ক্লিয়ার হয় নাই, ওখান থেকে কেটে গেছে আর কি। মানে আমার পড়ি তাহলে না, আমার প্রশ্নটা তাহলে ঠিক আছে। এই পাসিকো 100 দেখো, এই নববিধ লোকোত্তর ধর্ম 100 দেখো, এই বিধির উপযুক্ত হেতু আসিয়া দেখো বলিয়া আহ্বান করিবার উপযুক্ত। কারণ এই ধর্মের বিদ্যমানতা ও পরিশুদ্ধতা আছে। কোন দরিদ্র ব্যক্তি খালি মুষ্টিতে স্বর্ণরূপ আছে বলিয়া অপরকে আসিয়া দেখো এই কথা বলিতে সাহস করে না। কাহাকেও প্রফুল্ল করিতে বিদ্যমান অসুচি পচা পদার্থ দেখাইবার জন্য ও আসিয়া দেখো এ কথা বলিতে পারে না, বরঞ্চ সেই দুর্গন্ধ পদার্থ তৃণাদি দ্বারা ঢাকিয়া রাখিতে হয়। কারণ জিনিস অসুচি ও পচা বলিয়া। এই ধর্ম সেরূপ নহে, ইহা মেঘমুক্ত চন্দ্রের ন্যায় প্রভাস্বর ও পণ্ডু কম্বলে স্থাপিত জাতিমণির ন্যায় পরিশুদ্ধ। তদ্হেতু বিদ্যমানতা ও পরিশুদ্ধতা আছে বলিয়া এই ধর্ম আসিয়া দেখো বলিয়া সকলকে ডাকিবার উপযুক্ত। এই হেতু নব লোকোত্তর ধর্ম এসপস্যিক নামে কথিত হয়। ঠিক আছে, এটা আগে আমরা যেভাবে জানছি ওভাবে ঠিক আছে। মূলত এটা যতই দক্ষ বিজ্ঞ বিচক্ষণ আসুক না কেন, কেউ এই ধর্মের খুঁত বের করার মতো, ভুল বের করার মতো, উপকার পাবে না এমন অবস্থা বের করার মতো অবস্থা কারোর নাই। যেহেতু অনুত্তর এই ধর্ম, এর উপরে এর থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু নাই। আর এটা যে মুহূর্ত থেকে আচরণ করবে সে মুহূর্ত থেকে ফল পাওয়া শুরু হয়। এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। যে মুহূর্ত থেকে আপনি পালন করবেন সে মুহূর্ত থেকে ফল পাওয়া শুরু। এই জন্য এটা খুব উদাত্তভাবে এই আহ্বান বুদ্ধ সবাইকে জানিয়েছেন। আমরাও সেটা নির্দ্বিধায় করতে পারতেছি। এসো দেখো, পরীক্ষা করো, যাচাই বাছাই করো, গবেষণা করো। এটা সচরাচর কেউ এই দীপ্তকণ্ঠ ব্যবহার করতে পারে না। এটা নিয়ে কেউ সিংহনাদ করতে পারে না, প্রত্যেকের যার যার কথাই। কারণ প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভুল পরিলক্ষিত হয়। কিভাবে? আমরা যেভাবে ব্রহ্মজাল সূত্র পড়েছিলাম, এটা শ্রেষ্ঠ বলে নিজেকে মনে করছে, কিন্তু এটা থেকে আরেকটা যখন শ্রেষ্ঠ আসছে এটা তখন ডাউন হয়ে গেছে। এভাবে আমরা দেখছিলাম। কিন্তু এই ধর্ম, চতুরার্য সত্য ধর্ম যেটা বুদ্ধ ব্যাখ্যা করেছেন, এই ধর্মকে এভাবে নির্দ্বিধায় ভয় মুক্ত চিত্তে আপনি মানুষকে এনে ডেকে দেখাইতে পারবেন। কোনো রকমের লুকোচুরি ব্যাপার এখানে নাই। এহে পাচ্ছিকো, এটা আমরা আগে আলোচনা করছিলাম। হ্যাঁ আলোচনা করছিলাম। মানে এখন আমার ইয়ে হচ্ছে এখানে এসো দেখো, এছাড়া এখানে আসলে কি দেখা? নাম রূপকে দেখা নয় কি?
ও এটা আমরা গতবারে ইয়ে করতে করতে বন্ধ করছিলাম না? হ্যাঁ, আমি এটা প্রশ্ন করছিলাম গতবার, পরে অন্য লাইনে চলে গেছিল, যাওয়া হয়েছিল। এসো দেখো বলতে পুরো 84,000 ধর্মস্কন্ধ পুরো যেভাবে বুদ্ধ ধর্ম ব্যাখ্যা করেছেন, বুঝছেন? আচ্ছা। যা যা কিছু ব্যক্ত করেছেন নির্বাণ লাভের জন্যে, নির্বাণ প্রত্যক্ষকরণের জন্যে, এবং মূলত দেখবে যে দুঃখ দুঃখাং আরিয়া সাচ্চাং, এটা আমি যে বলছি কথাটা ঠিক কিনা। হ্যাঁ, 14,000 টাকা। হ্যাঁ, আমি যে বলছি দুঃখাং আরিয়া সাচ্চাং, এটাকে তুমি উল্টাইতে পারবে কিনা, উল্টানোর কোনো ক্ষমতা আছে কিনা, এটা পরীক্ষা করে দেখো এসে। তারপরে আমি দুঃখের কারণও আবিষ্কার করেছি। দুঃখের কারণ যেটা আবিষ্কার করেছি সেটার বিপক্ষে তোমার আর কোনো কিছু বলার আছে কিনা দেখো, এসে দেখো। এবং আমি দুঃখের নিরোধও আবিষ্কার করেছি, সন্ধান পেয়েছি, এটাও ঠিক আছে কিনা দেখো। এটা তো পরীক্ষা করার যোগ্য বিষয় নাকি না? এই নিরোধকে আমরা যেটা আলোচনা করেছি, এখনই আমরা প্রত্যেকে যেই যেই জায়গাতে আমরা তৃষ্ণাযুক্ত হচ্ছি না সেই সেই জায়গা থেকে আমাদের দুঃখ আসতেছে না। যে যে জায়গাতে আমরা তৃষ্ণাযুক্ত হচ্ছি সেই সেই জায়গা থেকে আমরা দুঃখ পাচ্ছি, এইভাবে না ওভাবে, আজকে নাইলে কালকে দুঃখ কিন্তু আমরা পাচ্ছি যেখানে তৃষ্ণাযুক্ত হচ্ছি। আর যেখানে তৃষ্ণামুক্ত হচ্ছি সেখান থেকে দুঃখ উৎপন্ন হচ্ছে না, একদম সোজা পরিষ্কার। তারপরে এই দুঃখ মুক্তির উপায়ও আছে, সেটাও পরীক্ষা করার যোগ্য। আপনি সেগুলো এখনই অ্যাপ্লাই করে দেখেন, এখনই দেখবেন যে আপনার স্বরেন্দ্রিয় দমিত হওয়া শুরু হয়েছে। আর এগুলো দমিত হইলেই আপনি এখনই নিবৃত্তির সুখ অনুভব করা শুরু করেছেন। উৎপন্নের দুঃখ আর নিবৃত্তির সুখ এগুলো তো প্রত্যক্ষ করা ইহজীবন। এখন যে মুহূর্ত থেকে আপনি আচরণ করবেন সেই মুহূর্ত থেকে এগুলো প্রত্যক্ষভূত না, এটাই পরীক্ষা করা, চতুরার্য সত্যকেই পরীক্ষা করা। কিসের উপরে? আমাদের নামরূপের উপরে। তো এটা আপনি যেটা বলছেন সেটা আসতেছে আর কি প্রক্ষান্তরে। বানতে। হ্যাঁ। তারপর হচ্ছে ঔপনায়িক আর্য অষ্টাঙ্গ মার্গ ভাবনা বলে চিত্তে উপনয়ন বা আগমন করে বলিয়ে উপনায়িক। আলোচনা এমন একটা জিনিস, খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই, এটা আমরা ব্যক্তিগতভাবে আপনারাও হয়তো পড়েছেন অনেকবার, আমিও হয়তো পড়েছি অনেকবার, কিন্তু আলোচনা করা এক লাইন এক লাইন করে একটি একটি শব্দ করে আলোচনা করা এটা বিশাল একটা ব্যাপার। অনেক, হ্যাঁ, মাত্র অনেক বিশাল না অবশ্যই। এটা এই উপলব্ধি, এই জানা, এগুলো সচরাচর অন্য জানা নয়। আমার মনে হচ্ছে এটা কোনো একটা নতুন বিশাল কিছু একটা পড়তেছি আরো, বুঝছেন? আপনাদের কেমন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এরকম। হ্যাঁ, মনে হচ্ছে সম্পূর্ণ কথাগুলোই আবার নতুন। হ্যাঁ, এগুলো বলতে প্র্যাকটিক্যালি এগুলো কাজ দিচ্ছে তো বলতে। শুধু পড়া না, এটা আচরণ করানোর জন্য শুধু করতেছে, আমাদের কোনো কিছু ভুল আচরণ করতেই দেয় না এগুলা। আমি আমার কথা বলছি অবশ্য, আর বাকিগুলো যায় না। ভুল আচরণ করতে দিলে বাধাপ্রাপ্ত হয় যদি একটু করে মানে চিত্তটা ইয়ে থাকে, আর বেশি বিকৃত থাকলে সেটাও বোঝা যায়। চিত্তে উপনীত হয় বলি উপনয়ন, অথবা নিব্বাণে গমনের উপযোগী আর্য মার্গ উপনয়ন করে বলি উপনায়িক। হ্যাঁ, একটা বিষয় আগে পড়ছিলাম, এটা আমার ভালো লাগছিল কথাটা। এগুলোও ঠিক আছে। আরেকটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে এই যে দুঃখ আর্য সত্য বা চারিয়ার্য সত্য, এটা আমাদের বর্তমান যে মোহচক্ষু জড়িত হয়ে আমরা রয়েছি, অবিদ্যাচক্ষু জড়িত হয়ে রয়েছি, একেবারে অবিদ্যায় ভরপুর হয়ে থাকা অবস্থায় এই ধর্মকে দেখা সম্ভব না, বোঝা সম্ভব না। এটাকে দেখার জন্য স্পেশাল নয়ন, স্পেশাল দৃষ্টি বা
প্রজ্ঞাপ্রযুক্ত দৃষ্টি উৎপন্ন করে দেখতে হবে। উপনয়ন উৎপন্ন করে এই ধর্মকে দেখতে হবে। প্রথমে আপনি এটা বিচার করার জন্য, যাচাই করার জন্য বা এটাতে মনোযোগ স্থাপন করার জন্যে স্পেশাল উপনয়ন তৈরি করে, সৃষ্টি করে এটাকে দেখতে হবে। এটা প্রথম একটা। তারপরে এটা যখন এভাবে যখন আপনি আচরণ করা শুরু করবেন, আপনার আরও ক্রমগভীর থেকে গভীরতম উপনয়ন বা যা ছিল, আপনার যেই দৃষ্টি ছিল ওই দৃষ্টিটা প্রখর থেকে আরও প্রখরতর হয়ে আপনাকে স্পেশাল একটা দৃষ্টি দান করে, জ্ঞানদৃষ্টি বা প্রজ্ঞাদৃষ্টি আপনাকে দান করতে থাকে। এটা যত আপনি গভীরে প্রবেশ করবেন তত এই দৃষ্টিকোণ থেকেও উপনয়ন। আরও আছে যে কি, নির্বাণে উপনীত করাই, এই অর্থেও উপনয়ন। এখানে আরো উপনয়ন করে বলিয়া মনে করা বলে উপনয়ন আর্যাষ্টাঙ্গিক মার্গ ভাবনা বলে চিত্তে উপনয়ন বা আগমন করে বলিয়া উপনায়িক, চিত্তে উপনীত হয় বলিয়া উপনয়ন, অথবা নির্বাণে গমনের উপযোগী আর্যমার্গ উপনয়ন করে বলিয়াও উপনয়ন। ঠিক বুঝছেন তো সবাই না এখন? হ্যাঁ, বলতে বুঝা গেছে। তারপর হচ্ছে পাশ্চাত্যাং বেদিতাব্য বিয়য়ী বিজ্ঞদিগ কর্তৃক প্রত্যক্ষিতব্য উদ্ঘাটিতজ্ঞ, অর্থাৎ উদাহরণে বুঝিতে সমর্থ প্রভৃতি বিজ্ঞদিগ কর্তৃক নিজে নিজেই জ্ঞাতব্য। আমা কর্তৃক মার্গ লব্ধ, ফললব্ধ, নিরোধ সাক্ষাৎকৃত। গুরুমার্গ ভাবনা করিলে শিষ্যের কলুষ ত্যাগ হইবে না। তিনি ফল সমাপত্তিতে রত হইলে শিষ্যের সুখ বিহার হইবে না। গুরু নিব্বাণ সাক্ষাৎ করলেও শিষ্য মুক্ত হইবে না। শিষ্যকেও নিব্বাণ সাক্ষাৎ করতে হইবে। পরের শিরোমুকুট নিজের মাথায় আসে না, স্বীয় চিত্ত দ্বারাই দ্রষ্টব্য। বিজ্ঞদিগ কর্তৃক অনুভবিতব্য। এই ধর্ম অজ্ঞানীর বোধগম্য নহে। এই ধর্ম সদৃশ্বিক, অকালিক, পাশ্বিক বলিয়া বিজ্ঞদিগ কর্তৃক প্রত্যক্ষিতব্য, তাই সুব্যাখ্যাত। যা এসা পাশ্বিকা তাহা উপনায়ক হয় বলিয়া সুব্যাখ্যাত। যাহারা ধর্মের এই 6টি গুণ যথাযথ রূপে জ্ঞাত হইয়া থাকেন, তাহাদের ধর্মের প্রতি অচল শ্রদ্ধার সঞ্চার হয়। সেই শ্রদ্ধা কেহই হ্রাস করিতে পারে না। উপনয়ন এবং এই লাস্টেরটা, এটা সকলের দ্বারা সম্ভব না। আরগুলো যেমন তেমন, কিন্তু এই দুইটার মধ্যে দেখেন আর বাকি 4টা গুণ দেখেন তো, এই দুইটা বাদ দিয়ে বাকি 4টা স্বখ্যাত, সুব্যাখ্যাত, এটা তো সুন্দররূপে ব্যাখ্যা করা আছে। এটাই। তারপরে এখানে আমরা বলছি সুব্যাখ্যাত, তো পুরো ত্রিপিটকটাই সুব্যাখ্যাত। হ্যাঁ, কারণ বুদ্ধ সুব্যাখ্যাত করেছেন এটাই। হ্যাঁ, এটা বুদ্ধ ব্যাখ্যা করেছেন, এটা শেষ। তারপরে স্বয়ং দৃষ্ট না, ভাগবত না, সুব্যাখ্যাত সন্দিষ্টিক, স্বয়ং দৃষ্ট, নিজে দেখতে হবে 2 নাম্বার। 3 নাম্বার কি? মানে স্বখ্যাত ভাগবত, তারপর সন্দিষ্টিক, অকালিক। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে যে অকালিক। অকালিক, হ্যাঁ।
তারপরে 4 নাম্বার হচ্ছে যে এহি পাচ্ছিকো, হ্যাঁ আর 5 নাম্বার হচ্ছে যে উপানায়িকো, বনাইকো 6 নাম্বার হচ্ছে যে ওই চারটা এই 6 নাম্বার হচ্ছে যে পশ্চাত্তাং বেদব্যয়তি বিমতি। তো এই উপনয়ন এটা ব্যক্তিগত, এবং পাশ্চাত্যাং বেদিতব্য বিমতি এটাও ব্যক্তিগত বিষয়। তবে এটা আপনার ত্রিহেতুক পুদ্গল না হইলে এই উপনয়ন উনি উৎপন্ন করতে পারবেন না। এবং ত্রিহেতুক পুদ্গল না হইলে প্রত্যক্ষ করতেও পারবেন না। পাশ্চাত্যাং বেদিতব্য বিমতি, এখানে পরীক্ষা করার জন্য, গবেষণা করার জন্য এটা ওনার দ্বারা সম্ভব হবে না। এটার জন্য কিন্তু ত্রিহেতুক পুদ্গল লাগবে। এটা সকলের জন্য ফ্রি সার্ভিস, মানে ফ্রি জিনিস না। এটা সকলেই চাইলে নিয়ে নিতে পারবে এমন কিন্তু না। এখানে ধরা বাঁধা হয়ে গেছে একটা বিষয়। হ্যাঁ, এই দুইটা। তাইলে এখানে এটার সরাসরি অর্থ হচ্ছে যে কি, এটা শুধুমাত্র বুঝতে পারবে বিজ্ঞজন। এটাকে প্রশংসা করবে যেও বিজ্ঞগণে, বুঝতে পারবে যেও বিজ্ঞগণ, প্রশংসা করবে যেও বিজ্ঞগণ। পাশ্চাত্যাং বেদিতব্য বিয়ইতি, বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত, বিজ্ঞগণ কর্তৃক আচরিত, বিজ্ঞগণ কর্তৃক অনুমোদিত, এগুলো সব বিজ্ঞগণের এটা ধর্ম। বিজ্ঞ ছাড়া অনভিজ্ঞ, অপ্রাজ্ঞ এটা আচরণ করা, এটা বোঝা, এটা জানা এ সম্ভব না। এটাই হচ্ছে যে মূল কথা। তাহলে আমরা একটা একটা লাইন করে এবার একটু দেখি। বিজ্ঞদিগ কর্তৃক প্রত্যক্ষিতব্য, এই এটা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে উদ্ঘাটিতব্য, উদ্ঘাটিতব্য উদাহরণে বুঝিতে সমর্থ। মানে উদাহরণ সরাসরি না বুঝলেও, উদাহরণ দেওয়া হইলেও আপনি উদাহরণের মাধ্যমে হইলেও বুঝলেন। কিছু কিছু মানুষ আছে, আপনি যতই উদাহরণ দেন না কেন না বুঝবে না, যতই অন্য কিছু উদাহরণ দিয়ে টানি বুঝাইয়া দিতে চেষ্টা করেন না কেন বুঝবে না। আছে না এরকম? হ্যাঁ বানতে। প্রভৃতি বিজ্ঞদিগ কর্তৃক নিজে নিজেই জ্ঞাতব্য, অর্থাৎ আমার কর্তৃক মার্গ লব্ধ, ফল লব্ধ, নিরুত সাক্ষাৎকৃত। অর্থাৎ উদ্ঘাটিতব্য বিজ্ঞদিগ কর্তৃক নিজে নিজেই জ্ঞাতব্য, বিজ্ঞরা এটা নিজে নিজে এটা জ্ঞাতব্য কর্তৃক নিজে নিজেই জ্ঞাতব্য। অর্থাৎ যিনি মার্গ প্রাপ্ত হন, হ্যাঁ, কথা বলা যিনি হচ্ছে মার্গফল লাভ করেন তিনি এটা আবার জ্ঞাতব্য বা অন্যজনকে জানাইতে পারেন আর কি। আমার কর্তৃক মার্গলব্ধ, ফল লব্ধ, নিরুত সাক্ষাৎকৃত, এইগুলো আমি সাক্ষাৎ করেছি, এরকম করে তিনি সেটা বুঝতে পারেন, জানতে পারেন, বলেন। তারপর হচ্ছে গুরু মার্গ ভাবনা করিলে, গুরুও যদি মার্গ ভাবনা করে শিষ্যের কুলস ত্যাগ হইবে না, হবে না, সম্ভব না। তিনি ফল সমাপত্তিতে রত হইলে শিষ্যের সুখবিহার হইবে না, হবে না। চিত্তের বিষয় মানতে হতো কথা না, না অবশ্যই হবে না। যার যা চিত্ত তাকে তাকে মুক্ত করতে হবে মানতে হবে না, ঠিক আছে। তবে কিছু কথা, যেমন গুরু যদি উশৃঙ্খল করে চলে তখন শিষ্যরা এমনিতে উশৃঙ্খল হয়ে যাবে। আর গুরু যখন এভাবে বাহ্যিকভাবে ধ্যানস্থ শিলপরায়ণ সংযমে হয়ে অবস্থান করবেন তখন এটা একটা প্রভাবান্বিত হয় এবং আচরণমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তথাপিও তিনি
শিষ্য যদি নিজে থেকেই প্রচেষ্টা শুরু না করে যে এই ধ্যান সমাধি করার জন্যে, তিনি ওই সুখ তিনি পাবেন না। গুরু করলে গুরুও সেই সুখ পাবেন, শিষ্য কখনো পাবে না। পুলস ত্যাগ হইবে না তিনি। তারপরে গুরু নির্বাণ সাক্ষাৎ করলেও শিষ্য মুক্ত হইবে না, না। শিষ্যকেও নির্বাণ সাক্ষাৎ করতে হইবে। হুম। পরের শিরোমুকুট নিজের মাথায় আসে না। স্বীয় চিত্ত দ্বারাই দ্রষ্টব্য। বিজ্ঞ দিগ কর্তৃক অনুভবিতব্য। এই ধর্ম অজ্ঞানীর বোধগম্য নহে। অজ্ঞানী এটা কোনোভাবেও বোধগম্য করতে পারবে না। এই ধর্ম সন্দৃষ্টিক অকালিক এসাপাসিক বলিয়া বিজ্ঞদিগ কর্তৃক প্রত্যক্ষিতব্য, তাই সুব্যাখ্যাত। যাহা এসাপাসিক তাহা উপনায়িক হয় বলিয়া সুব্যাখ্যাত। যাহারা ধর্মের এই 6টি গুণ যথাযথ রূপে জ্ঞাত হইয়া থাকেন, তাহাদের ধর্মের প্রতি অচল শ্রদ্ধার সঞ্চার হয়। সেই শ্রদ্ধা কেউ হ্রাস করিতে পারে না। ঠিক আছে, আশা করি সবাই খুব আনন্দ পেয়েছেন ধর্মের 6 গুণ ব্যাখ্যা শ্রবণ করে, আলোচনা করে। কারো আর জানা কিছু থাকলে ভাঙতে আমরা আলোচনা করতে পারছি দেখে না। আর কেউ কিছু জানতে চাচ্ছেন? আচ্ছা, সঙ্গে আবেচ্ছাপাসাদেনা সামান্যাগাত হতি। সঙ্গের গুণসমূহ যথাযথ রূপে জ্ঞাত হইয়া তৎপ্রতি অবিচলিত প্রসাদ সম্পন্ন হয়। অবিচলিত প্রসাদ সম্পন্ন হয়। সুপাটিপন্ন সুপ্রতিপন্ন ভাগবত শাবক সঙ্গ। ভগবানের শ্রাবক সঙ্গ উপদেশ অনুশাসন সুন্দররূপে শ্রবণ করে বলিয়াই শ্রাবক শিষ্য। আচ্ছা, শ্রাবক কেন বলা হয় সেটা বলছে। শ্রাবক দিগের সঙ্গ বা সমূহ, এই অর্থে শ্রাবক সঙ্গ। সম্যক প্রতিপদা, অনিবর্তী প্রতিপদা, অনুলোম প্রতিপদা, অবিরুদ্ধ বা অনুধম্ম প্রতিপদা ও ধম্মানুধম্ম প্রতিপদা, এই পঞ্চ প্রতিপদায় সুন্দররূপে প্রতিপন্ন বলিয়া সুপ্রতিপন্ন। শ্রোতাপ্রতি মার্গ ও ফললাভী ব্যক্তি স্থির দৃষ্টি ও সামান্যতায় সংঘাত ভাব প্রাপ্ত শ্রাবক সমূহ। মানে এটা বুঝিনি আগে, তারপর উজু পাটিপন্ন বলবো নাকি? হ্যাঁ। বলেন কি কোনটা আলোচনা করতে হবে? মানে এখানে সম্যক প্রতিপদা, অনিবর্তী প্রতিপদা, তারপর যে অনুলোম প্রতিপদা, অবিরুদ্ধ বা অনুধম্ম প্রতিপদা ও ধম্মানুধম্ম প্রতিপদা। ঠিক আছে, বুঝলাম এটা। এই পঞ্চ প্রতিপদায় সুন্দররূপে প্রতিপন্ন বলিয়া সুপ্রতিপন্ন।
সম্যক প্রতিপদা বলতে আর্যাষ্টাঙ্গিক মার্গ, অনিবর্তী প্রতিপদা বলতে নির্বাণের অনুকূলে অনিবর্তী বা নিয়ে সংবর্তন করায়, মানে নির্বাণের অনুকূলেই তিনি হাঁটেন, ওদিকেই চলেন, ওদিকেই বর্তী হয়ে মতি হয়ে অবস্থান করেন। সম্যক প্রতিপদা আর অনিবর্তী, তারপরে হচ্ছে যে প্রতিপদা, অনুলোম প্রতিপদা, অনুবর্তী প্রতিপদা, হ্যাঁ অনিবর্তী প্রতিপদা, অনুলোম প্রতিপদা, অনুলোম প্রতিপদা। উল্টা পাল্টা করে চলবে না, যেটা যেভাবে স্বাভাবিক যাওয়া যেটা দরকার স্বাভাবিকভাবে তিনি ক্রমিক আর কি বানতে, ক্রমিক ভাবে তিনি ধাবমান হবেন, গমন শুরু করবেন। তারপরে হচ্ছে অবিরুদ্ধ বা অনুধর্ম প্রতিপদা, অবিরুদ্ধ বা অনুধর্ম প্রতিপদা। অবিরুদ্ধ বিরুদ্ধ হবে না কি, বিরুদ্ধবাদী হবে না, বিরুদ্ধবাদী হবে না, অবিরুদ্ধ হয়ে এবং অনুধর্ম প্রতিপদা। অনুধর্ম প্রতিপদা বলতে যথাধর্ম বা যেটা নিয়মতান্ত্রিকতা রয়েছে ওই জাতীয় হতে পারে, তবে আমি একদম না শিওর না। অনুধর্ম প্রতিপদা, তারপরে ও ধর্মানুধর্ম প্রতিপদা, ঠিক আছে, ওইটাই একই কথা, অনুধর্ম প্রতিপদা এবং ধর্মানুধর্ম প্রতিপদা। এই পঞ্চ প্রতিপদায় সুন্দররূপে প্রতিপন্ন বলিয়া সুপ্রতিপন্ন। ধর্মানুধর্ম প্রতিপদা বলতে এক দৃষ্টিকোণ থেকে প্রথম হচ্ছে যে আমরা যে ধর্ম চিনে আসছি ওই ধর্মগুলো অনুতে একদম ক্ষুদ্রাণুক্ষুদ্র জায়গা পর্যন্ত তিনি প্রত্যক্ষকরণের মাধ্যমে তিনি জীবনযাপন করেন। এটা এই দৃষ্টিকোণ থেকেও হতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা যে ধর্মের 6 গুণাবলী পড়েছি এতক্ষণ যাবৎ, ওই গুণাবলী অনুধাবন করে অনুশীলন করে জীবনযাপন করেন। ওই দৃষ্টিকোণ থেকে এই দুইটা আমার মাথায় আসতেছে, দুইটার মধ্যে কোনটা মানে কোনটা হবে বলে আপনাদের মনে হচ্ছে, দেখেন তো। ধর্মানুধর্ম, ধর্মানুধর্ম প্রতিপদা। অনুধর্ম বলতে আর কি, ধর্মের প্রত্যেকটা অনুতে প্রত্যেকটা অনুতে ধর্ম বিশ্লেষণ করেই জীবনযাপন করা, এটা ধর্মানুধর্ম প্রতিপদা। অর্থাৎ ধর্মের শেষ পর্যন্ত গিয়ে তিনি অনিত্য দুঃখ অনাত্মা নিরূপণ করা বা পরীক্ষণ করেই তিনি জীবনযাপন করেন, এটাই ধর্মানুধর্ম প্রতিপদা। তাহলে বলতে এখানে এটা কি আসতে পারে নাকি বুদ্ধের 84 ধর্মস্কন্ধ, এগুলো সবগুলো তো বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধ, এগুলোও প্রক্ষান্তরে আপনার ওই সবগুলোই নির্বাণ প্রদায়ী এবং চৈতসিকেরই সমষ্টি। মূলত তো এখানে পাই না প্রকাশ চৈতসিক, অন্য কোনো কিছু তো এখানে আর এগুলো তো এটার মধ্যেই আছে, চৈতন্য ধর্মস্কন্ধ পুরো পায় না, চৈতসিকের মধ্যেই আছে, বাইরে তো নেই।
তো 84,000 ধর্মস্কন্ধও যদি বলেন, এই ধর্মস্কন্ধ অনুযায়ী তিনি নিজেকে ওই অনুযায়ী তিনি জীবনযাপন করেন, এভাবেও হতে পারে, অসুবিধা তো নাই। তাহলে আমাদের সুপ্রতিপন্ন হয় তো একটাই স্রোতের প্রতীকে একটাই তো পুরা ইয়ে চলে আসছে এখানে, পুরো চলে আসে, তো এটাইও সুপথে প্রতিপন্ন। তা বলা হচ্ছে শ্রোতাপত্তি মার্গ ও ফল লাভী ব্যক্তি কিন্তু দৃষ্টি ও সামান্যতায় সংজ্ঞাতভাব প্রাপ্ত শ্রাবক সমূহ। এই সুপথে প্রতিপন্ন, এটা কিন্তু আপনারা আরো অন্যান্য অনেক বইয়ের মধ্যেও পাবেন, দেখবেন। শ্রোতাপত্তি বা এই যে আমরা এতক্ষণ দেখলাম সুপথে প্রতিপন্ন, হতে পারেন তিনি ওই যিনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করেন। এটা পাইছিলাম মানে আমি কোন বইতে। অন্য ব্যক্তির ক্ষেত্রে এটা তিনি নিজেকে সেভাবে রাখার চেষ্টা করলেও মাঝে মধ্যে গোপনে আড়ালে আবডালে নানা ধরনের অকীর্তি সাধিত করার মতো মানসিকতা মনোবৃত্তি উৎপন্ন হতে পারে। প্রকাশ্যে না হোক, গোপনে হইলেও এগুলো হতে পারে, হয়। কিন্তু যেই গুণাবলীগুলোর কথা এতক্ষণ আমরা পড়ে আসলাম, একজন শ্রোতাপত্তি মার্গলাভী ভিক্ষুর কিন্তু, শ্রাবকের কিন্তু এগুলো সমীচীন না, ওনার পক্ষে উনি আর সেগুলো পারেন না। তাহলে ওই গুণগুলো ওনার জন্যই কিন্তু প্রযোজ্য, আর বাকিগুলো সম্মতিসঙ্গ ওনারা সেভাবেই চেষ্টা করেন। এটাও ঠিক যে এমনও সঙ্গমনীষাগণ রয়েছেন, আছেন, প্রতিনিয়ত প্রযত্ন করার মাধ্যমে, প্রতিনিয়ত যত্নশীলতার মাধ্যমে, প্রতিনিয়ত শীলকে অতীব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায় প্রতিপালনের মাধ্যমে এমনভাবে তিনি নিজেকে বানিয়ে রাখেন যে উনি চাইলে যে কোনো মুহূর্তে চতুরার্য সত্য জ্ঞান উপলব্ধি করে দুঃখমুক্তি নির্বাণ অন্তঃসাধন করতে পারেন। আমরা একটা উদাহরণ করেছিলাম সেটা একবার, এক শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে, শ্রীলঙ্কান এক ভান থেকে নিয়ে, মনে আছে আপনাদের না? হ্যাঁ বলতে বলেছিলেন, আমি ঠিক মনে পড়তেছে না। উনার আমাদের দেশে যেরকম করে অরহত হিসাবে আমরা ঘোষণা করে ফেলতে পারি, পত্রিকা পোস্টারে লিখে ফেলতে পারি, এটা কোনো বৌদ্ধ ধর্ম যারা জানে, যে দেশের মধ্যে জানে, এই সমস্ত বিষয়গুলো এটা লেখা যায় না, লিখতে পারে না কেউ। যিনি লিখবেন উনি এটা করবেন না, কখনো লিখবেন না। এগুলো সম্পর্কে আমরা এতই অনভিজ্ঞ বিদায় আমরা এগুলো হুটহাট করে বসাই দিই যে কারো নামের পেছনে। হ্যাঁ, এগুলো সম্পর্কে ভালো বুঝলে জানলে কেউ এগুলো লিখবে না। তেমন একটা ঘটনা বলছি এটা। শ্রীলঙ্কান এক বৌদ্ধ ভিক্ষু, আন্তরিকভাবে সবাই মনে করেন উনি অরহত, আন্তরিকভাবে সবাই মনে মনে ধারণা যে উনি অরহত। জীবনের প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছেন। ওনাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে, শ্রীলঙ্কান একদম আনাচে কানাচে থেকে সবাই ওনাকে দেখতে আসতেছেন। তারপরে যিনি এমন খ্যাতির অধিকারী, তিনিও জানেন না যে ওনার এত জনপ্রিয়তা সারা শ্রীলঙ্কা ব্যাপী, তিনিও জানতেন না এটা। মানুষের অনেক কোলাহল বিহারের মধ্যে এটা কোনো না কোনোভাবে এটা প্রচার হয়ে গেছে। তাই এই জীবনের অন্তিম লগ্নে ওনাকে দেখার জন্যে অনেক মানুষ এসছে, লোকে লোকারণ্য। তখন ওই ভান্তে জিজ্ঞেস করেছেন যে এত মানুষ কেন এসছে? বলছে, ভান্তে আপনাকে দেখার জন্য। আমাকে দেখায় এটা এত বিষম কি হয়েছে? কি মানে আমি অসুস্থ হয়েছি, আমি মরে যাবো, এটা তো স্বাভাবিক। এখন আমি আয়ুষ্ক হয়েছি,
মরবো, এটা স্বাভাবিক। এত মানে দেখার কি আছে? অন্যান্য ভ্রান্তি তো আরও থাকে অনেক, ওদেরকে তো সেভাবে মানে দেখতে আসে না বা দেখে না, আমাকে কেন এরকম? তখন সসংকোচে বা আনন্দ চিত্তেও বলতে পারেন, গুরুর ওরকম প্রাপ্তি, যশ এবং প্রশংসা, এগুলো শিষ্যদেরকে খুব আনন্দিত করায় এই বিষয়গুলো। শিষ্যও খুব আনন্দ মনেই সে সময়ে তিনি বলে ফেললেন, ভান্তে আপনাকে আসলে সবাই অরহৎ জ্ঞানেই শ্রদ্ধা করে, অরহৎ মনে করে, অরহৎ হিসাবেই বন্দনা পূজা আদিও করে, প্রকাশিত না আর কি, অপ্রকাশিতভাবে সবাই এমনটাই মনে করে। কীরকম আচরণ করলে ভিক্ষু সমাজ তথা গৃহী সমাজ উভয় সমাজের মধ্যে এমন প্রশংসিত হতে পারেন এমন ব্যক্তি, খুঁত খুঁজে পায় না, ভুল খুঁজে পায় না, এমন আর কি। হ্যাঁ, তো সেজন্যই আপনাকে এভাবে দেখতে আসছেন। তখন ভান্তে তিনি এত বেশি প্রকাশ্যবাদী যে এটা প্রতিদিন চর্চা করতে করতে এটা পারা যায়, না হলে মান অহংকার কাজ করে ফেলে। আমাকে অরহৎ বলতেছে, আমি এটা না কিভাবে বলে দেব, এমনটা কাজ করে। কিন্তু যারা প্রতিদিন এই ত্যাগের প্রশিক্ষণ, ত্যাগের প্রচেষ্টায় দেদীপ্যমান থাকে, তাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপার না। উনি সহাস্যে এবং নিজে হয়ে মানে সত্য প্রকাশার্থেই তিনি বলে ফেলেছেন শিষ্যকে, না আমি সেই মার্গে উপনীত হইনি, আমি এমনটা করিনি। তো এটা বলা মাত্র শিষ্য একটু করে মনমোহিত হয়েছে। আমরা যা আশা করি তার ব্যতিক্রম হইলে প্রত্যেকেরই আমাদের এরকমটা মনে হয়, লাগে। ওনারও এটা লাগলো শিষ্যর, যে ভান্তে কিন্তু আমরা বোধহয় সবাই মানে কীরকম একটা আমাদের পরিস্থিতি হবে, মানে আপনাকে এভাবেই এতদিন আমরা সবাই এভাবেই শ্রদ্ধা দান করে এসেছি, শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এসেছি, হঠাৎ এটা যদি হয় তাহলে মানে এরকম একটা কিছু আমতা আমতা করেছে। কথাটা পুরো প্রকাশিতও না, কিন্তু শিষ্য কি বলতে চেয়েছে ওনার মুখের অবয়ব দেখে গুরুবান্ধে বুঝতে পেরেছেন। বলছে তাই নাকি? এগুলো আন্তরিক কথা, কিন্তু মানে প্রকাশিত না। আমি কথাগুলো অনেকগুলো যেগুলো বলে ফেলছি, এগুলো কিন্তু ওনাদের মধ্যে কথোপকথন হয় নাই। ওনার মোটিভ দেখে বুঝছে যে এমন এমন ব্যাপারটা পুরা। তখন বলছে যদি তাই হয় আমাকে একটু বসাই দাও। দেখেন মানুষ কোন মুহূর্তে গিয়েও মানে চাইলে এই প্রতিপদাকে আচরণ করতে পারেন, এবং চাইলে এটা যে কোনো মুহূর্তে এটা অধিগত করতে পারেন নির্বাণ। এটা খুব দূরে নয়, শুধু আমাদের চিত্তকে সহজ সরল ঋজু করে ফেললে মাত্র কাজ হয়ে গেছে। একদম কঠিন না, একদম সহজ। বৈরাগ্য উৎপন্ন করা মাত্রই সজোরে বৈরাগ্য, একদম তৃপ্তি সহকারে বৈরাগ্য যে মুহূর্তে উৎপন্ন করবেন, তারপরের মুহূর্তেই কিন্তু আপনি সেই মার্গ এবং ফলের অধিকারী। ভান্তিও সে মুহূর্তে সেটা করে ফেলেছেন। বলছে ঠিক আছে আমাকে একটু বসাই দাও। বসাই দিল, দরজা বন্ধ করো এবং আমি শব্দ করলে আসবে। একটু করে ধ্যান করলেন, চিত্ত নিবিষ্ট করলেন, চিত্ত একাগ্র করলেন। তার মানে উনি কথোপকথন অনুযায়ী, গল্প অনুযায়ী বুঝতেছি যে ওনার পঞ্চম ধ্যান এগুলো খুব অনায়াস। আচ্ছা, মানে তিনি প্রতিনিয়তই এই ধ্যানগুলো প্র্যাকটিস করেন এবং এই পঞ্চম ধ্যান আদিতে প্রায়ই তিনি থাকেন। মানে ওই অবস্থাগুলোতে বোঝা গেছে যে ওই সময়ের কথাবার্তাগুলোতে তিনি মুহূর্তের মধ্যে চিত্ত এভাবে একাগ্র করে ধ্যানে উপনীত হয়ে মার্গ এবং ফলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন, মানে অরহৎ হলেন। অর্থাৎ সকলের মান রক্ষার্থে শিষ্য সঙ্গ, ভিক্ষু সঙ্গ এবং শ্রীলঙ্কাবাসীরা যেহেতু আমাকে এভাবে শ্রদ্ধা করে, তাদের শ্রদ্ধার দাম দিতে গিয়ে
তাদের ভালোবাসার দাম দিতে গিয়ে তিনি এটা করলেন। তারপরে শিষ্যকের যে শিষ্য সেবক শিষ্য ছিল উনি আসলেন, ওনাকে বললেন, উনি জিজ্ঞেস করলেন, ভান্তে এত দ্রুত এবং এত অল্প সময়ে আপনি এটা কিভাবে সাধিত করলেন, কিভাবে সম্ভব? বলছে না, এটা আমার কোনো সময় কোনো ব্যাপার ছিল না, আমি এত উজু সুজু রিজু করে রেখেছি, সুপটিপন্ন করে রেখেছি, এগুলো আমার জন্য কখনো কোনো ব্যাপার ছিল না। তবে আমার আর্যমৈত্রী বুদ্ধকে দেখার এক প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আমার ছিল, ওই আকাঙ্ক্ষাকে যুক্ত রাখার কারণে ওই আকাঙ্ক্ষা ত্যাগ করি নাই আমি, ওইটা ত্যাগিত হয় নাই বলে আমি এটা এতদিন অধিগত করতে পারি নাই। এটা আমার বহু দিন আগে থেকেই আমি এটা করে ফেলতে পারতাম, কিন্তু আজকে আমি দেখছি যে আমার ইচ্ছে থেকেও তোমাদের সকলের আকুতি, প্রাণের আকুতি, পুরো শ্রীলঙ্কানবাসীদের আকুতি, প্রণতি, শ্রদ্ধা, এগুলোকে আমি কি করতে পারি, ডিনাই করতে পারি নাই আজকে। সেজন্য আমি আমার কাজ সমাধা করেছি। দেখেন, ওই মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তেও চাইলে এরকম গুণী ব্যক্তিবর্গ নিজেকে ওভাবে মহা সংবরণে সংবর্তিত রাখেন, তাদের দ্বারা কিন্তু এটা কোনো সময়ে কষ্টসাধ্য কিছু নয়। হ্যাঁ, তো যাই হোক, এটা আপনারা মনে করবেন না এটা বৌদ্ধ সন্ন্যাসী বিহারের মধ্যে থাকেন তারা পারবেন, যেগুলো আমাদের দ্বারা না। এটা সবার জন্য প্রযোজ্য। যে মুহূর্তে সোজা হয়ে যাব সেই মুহূর্ত থেকে এগুলো আমাদের অধিগত হতে শুরু করবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এতক্ষণ যাবৎ মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করছিলাম। এই পরিশিষ্টটা আসলেই খুব মধুময় এবং অমৃত সুধা সদৃশ্য, অমৃত উপমেয় করেই আমরা কিন্তু এটা পান করছি। হ্যাঁ, যেন এটা মহা এক ধর্ম খোরাক আমরা পাচ্ছি। আপনাদের সকলের অবদান রয়েছে, সকলের এই সময় দান করতেছেন বিদায়। হ্যাঁ, আপনাদের নিজের যেমন লাভ হচ্ছে, এই লাভ এটা অনন্তকাল পর্যন্ত এটার থাকে, স্থিততা থাকে। কিভাবে? এটা আপনি যদি জেনে বুঝে, আপনি যদি আপনার পুত্র সন্তান, কন্যা সন্তান বা আপনার হাজব্যান্ডকে বা আপনার স্ত্রীকে এগুলো যদি আবার জানান, আপনি বুঝান, এটা কিন্তু এভাবেই চলতে থাকে ধর্মটা। এটা এমন একটা জিনিস, অন্যান্য অনেক কিছু জিনিস আছে নিজে জেনে অপরকে জানতে দিতে চায় না, বুঝতে দিতে চায় না। আর এই বৌদ্ধ ধর্মটা এমন একটা জিনিস, আমি জানলে এটা আরেকজনকে জানানোর জন্য, আমার সঙ্গে থাকা, পাশে থাকা ব্যক্তিকে জানানোর জন্য খুবই উৎফুল্লতা আমরা অনুভব করি। কেন? আমার পাশের ব্যক্তিও যদি আমার মতো ধার্মিক হয়, আমার সুখ অবস্থান হবে, আমার অস্বস্তির কারণ হবে না, অশান্তির কারণ হবে না। সুতরাং আমার শান্তি কামনা করে হলেও এগুলো আমরা অপরকে বলতে ভালোবাসি, অপরকে সেই পথের পথিক করতেও আমরা ভালোবাসি। হ্যাঁ, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঘরের প্রত্যেকেই যদি এই ধর্ম বিনয়ে পারদর্শী হয়, তাহলে ঘরটা কেমন সুখের হবে, কেমন স্বর্গীয় হবে, এটা বুঝতে তো কোনো আর অসুবিধা নাই, বুঝতেছেন সবাই। এতক্ষণ যাবৎ এই ধর্মামৃত লাভ করে আমাদের যে পুণ্য সাধিত হয়েছে, পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।